হেতে বেলে তোর আব্বা, শরম থাকা দরকার। আবার ল্যাংটারও আব্বা কয়, বললাম তো হেতের আব্বা কস দে, হেতের ভিতরে বহুত কিছু আছে। বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম আসেনি সিটিং আব্বা। এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে, মনে করে হেতে আর একটা ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি? তে কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে? কথা ঠিক না? কোন দিন তোরা জাগি উঠবি? বয়ে কন ওলাগারে লই চলেন না রে, ওলান মানুষ কত হলান মুখ। আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, রিজিক দিয়ে, বিয়ে শাদীর ব্যবস্থা করে, তারপরে জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়া আখেরাতের যাবতীয় যত দয়া আর কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো ছাত্র শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল চোর, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই ফ্যাশনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছা মেহমান। কি বেজ্জিচ্ছা মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যুক্তিকতা নাই। তোমরা কেন এখানে দাঁড়ালা? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবা? আমার পয়সার কিনা সময়, একটা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় আর বাঁচি না। এত ভালোবাসার মানুষ, এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তারে দোয়ান্ত উড়ে লইছে, হিয়ান বই ডেটটা দিছি বাপসারি ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে 3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন। কয় ব্যানারও লিখছে, সিটিং বাজি লেন। কয় পাবলিসিটিতে কইছে, কইছে নি রে? ইয়ান্তি ঠিক আছে দেয়া যাবে। খারাপ ন মমিন আছে কই কোথার কথা কই। আমি বাইরে সিটিং বাজি সোজা করি বেললাই আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি, এক পক্ষ ফেদানি শুনতে হইব। বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আঙ্গর কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করব। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মুইয়া দানি মনে বেল্লাইল বুঝতি। অনেক হুজুরে খোলা নইলে আজান দেয় না। হুজুর 2000 টাকা দিই আজান দেন, নাই আজান দিতেন না। এত বড় হইলে যদি খারাপ হয় মানে আজান দেন আর পিতা মাতারে গালি গালাজ করে। আমার মা বুড়া মানুষ, মরে যাইব। এই জন্য ওয়াদায় আমি আসি মাগরিব পড়ছি নি। গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করে হেতে কাইলে আফসোস করব, করতে তো আসলে বালাই খেলাইছে, শুনলাম না। ঠিক না? এটা 3000% শিওর, এটা নোট কর। হেতে কাইলে আফসোস করব, তবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই 80 পার বাজার, কিন্তু আইলাম না রে। আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল কি নাড়া আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি। রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না। ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে যা এই স্বেচ্ছাসেবক কই, লাড়ি কোথায়? এদেরকে হালকা বেতান না, সুন্নত তো বেতানো, আদব লেহাজ শিখান। কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায়? ভাই স্বেচ্ছাসেবক দিয়ে এদেরকে কন্ট্রোল করেন।
না, যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না, সোজা কথা। তোমরা সেখানে করবা, বসবা, সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি। এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে, লোকগুলা 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না। বসো, ওয়াজ শুরু। কেমন? বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী, 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন, আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন, পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি, কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার হেকমত আছে, কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা, আজকে আমি কালকে মনে করছি অন্নগোল্লাই, নিজেই মনে করছি একটু তেরফালা নিয়ম, 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলা বইতে পারতো, কোরআনের সৈনিকেরা। তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছুতে সুন্দর করে বই যা। জহির ভাই একটু মনে করি আনছে, এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর। 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু পয়সা কামাইবি। তোরা এই 2 আনে 2500 টাকা যাইব, 2 পিস করে এলেলি ওদের বইতে এরবি। চেয়ারা বইলে ওরা দেখে না, ওরা কষ্ট পায়, অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণে আমরা। শ্রোতাগর যতই হ্যাঁ দেয় গড়ি গাড়ি, এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নি রে? তোরা নয়াইলে এরে ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদে হাতে রে হিসাব না করলে বেল আসেনি, হাড্ডি উড্ডি গেটি উড়ি দেখতো। এ মুরিদেরা হাতে ফির করে বড় করে দিছে, গরু যত মোড়া ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতি দিনের অতন্ত্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে, বুঝত নেই তোকে ফাঁসে আছে এতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই, পিলার 5টা, কোনো কারণে পিলার 4টার দোষী গেছে নাই, একটা আছে, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিয়েছ, থাকতেও ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকের প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট কথা। আর ইমান নাই, তোর দাম সাইরা নাও নাই, তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজুরিয়া ডাকাত সন্ত্রাস, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে লাগছে রে, হ্যাঁ কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরগা ডাকাত গোলামের উদ, হাতে মূর্তি খান্তির মেয়েতে হুরাই ইব্রাহিম আলাইহিস মাথা তুলে দিছে, মনার গুঞ্জ বেশ ফেললাই। তো উনিও ছোট মানুষ, সে আনা কম ন, উনি ওই আশিরফা পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মধ্যে বাঁধি সে মনার গুঞ্জ লই গেছে। বেগে কয় বাজারও কি তুই আজর রুত্ন কত তোর খোদার আত কই, বই কই, নাক কই, এডি কই, ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি, এটা হাত পা ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হুত, তুই এরকম বেকুব কেমনি হয়েছ? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব,
যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া এখন তো বেকুব স্কয়ার বাহারে তুই তো বহুত শিয়ান হয়ে গেছে এরকমই তো হানজে আনছে আশীর্বাদ বাট মূর্তিটি থুইছে আব্বাকেও হুতরে কত বেচা কিনে হয়েছে আছে এটি কতটি নিছেন দিছেন খোদা সব গনিলন কটা হয়েছে কটা গেছে সার সাথে সব মূর্তি ঠিক আছে বেগুন তবে হাত নাই ফাও নাই একদম বিকৃত আজকে ডাকাইতে কিরে হুত খোদার যে অবস্থা পড়ি বাজারে নিতে মারামারি করছে কম এটা কিতে রে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে তুই আস্তা বেকুবে না মায় আর ক টাকারে বেকুব যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার আর আব্বা শেয়ানা আছে আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকুম তোর যে আব্বা বছরে বছরে বানাস বেড়িখোর আব্বা ঠিক না এই বেড়িখোর জালেম আমার আব্বা হতে পারে না আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে কে কয় আতকুল এমনে দে রাইফেলের মতো কল কে কয় আতনামা মেজাজ খারাপ করিচ্ছে প্রোগ্রাম হাইয়ান চালান লাগবে কন্ট্রোল করতে পারি না মেজাজ ঠাস ঠাস করে কথা কইয়ে লেবে নতুন হুন্ডা স্কেলেটার জন্য ফাত ফাত করে পিক আপ দিবি বল হালাচ্ছে এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো বাইরে ফরার ডরে দিছি তার নেককারের মতো মনে হয় 2 মাস ঘুরেছি তারে শাস্তি কম দিন এরপরে একদিন ফাঁত করিয়ে দিয়ে যাইতে গেছি ইউ নজরুল বেড়ে লন না ফিয়েসও জানে না কোদার কাটারে নজরুলের ইয়ান তুড়ে ওই হিয়ানো বাজারে ইয়ানো ওই হি মুইজলে যে বইকে ভাই প্রোগ্রাম এমনি এমনি করবেন রাজি তো এই ভালোবাসা আর কি এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে কথা ঠাস ঠাস করে কইয়ে লেবি এটা হইলো আর আব্বার খাচ্ছ আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্টবাদ দিয়াছিল সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না তোরা সব লাগবে না তো আব্বা মারে আর আজুরগা সিটিং এর কই আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা আয় কত চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন আব্বা আয় কত চাই না বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুরগা ক তোমার হলার যে মুখোশ কিতা কই বইয়ে খোদার সামনে এতেরে বালা লক্ষণ বোঝা যায় না আর চাকরিটা যাইব কই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহান খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না কতমর হোলার বাইল বালায় দেই না এই হোলারে অন্যরকম দেয়া যায় এই হোলা আসলে অন্যরকম যেই ফোলার ফ্যাশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হোলা কোনো জাহাতা হোলা ন আল্লাহু আকবার হোলার অ্যাকশন কত হোলা কাবাগর তৈরি করি মানে ডাইরেক্ট দোয়া করি দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত যদি নিতে চাও শর্ত একটা লাকসম কাপড়িয়া ফট্টি তো গামছা একখান ল কুষ্টিয়ার গামছা এতে কিছু করতে লাগলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নমরুজ সোরারে একে মা বাপের হাত ধরি হলান মানুষ তো ছোট মানুষ কান্নাঙ্গুল ধরে ধরি যান এবার নমরুজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে নমরুজ ইয়া আজুরিকার আব্বা ইজ্ঞানী আর নগো কথা কজে এই কথা কইতে কইতে আসিরকে কাফে বাগলাতেছি কিতে জানি কই উঠে কইতে কালা না কই গামছা ল পান গামছা দিয়ে বাঁধিয়ে লাভ কিতা বোমাতে উঠে দিছে এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম মূর্তির সাথে কোনো আপোষ নাই এই আবু তালিব্বা তারপরে আব্দুল মোতালিব্বা এইগুন মুসলমান নাম দি হানিফ নাম দি এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক স্ট্যাচুর সাথে ভাস্কর্যের সাথে তোমার বাপের দান বেচা ফসিয়া 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস তাদের চাকরি নেই আজুরগা ডাকাত বাচ্চে নি লাইল ইল্লাল্লাহ ছাড়া হ্যাঁ লুত আলাইহিসসালামের ফোন দিছে আল্লাহ ওরা ইডেন ইটালি উল্টালাম উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডার্লিং আইও না আজকে তো পুরা দেশিয়ান উল্টা লাগবে
বারবার ডাক দে, ফাঁত করে ফোনটা বাজি উঠলো, নহ এ লুত এটা করলা দে, আল্লাহ আর কলজের টুকরা ওয়াইফ তো, চুপ ওয়াইফ আবার সবুজা মিন্টা জন্টা রন্টার লগে সম্পর্ক ডাকাত, মালুনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিনা হালিক, সে লাই লাইল্লাহ পড়ে না, সে তোমার আহাল নয়, কিসের আহাল? তুমি তাড়াতাড়ি যদ্দুর হদ্দ শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালামু, এসকেভেটার ঢুকে দিছে জিবরিল আমিন, ডাইরেক্ট দেশ এটা উল্টা লাগবে, সমকামিতা করতেছে, কথা বাড়াইও না, নবুয়তি কাটিয়ে লেমু, কে কয়? আল্লাহ। কথা ক আল্লাহ। আল্লাহর টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। আইয়েন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হলা কেনান্না সন্ত্রাস আঙা আশীর্বাদ দইন হারা সাগরিকার লগে সম্পর্ক দে বাবা, আবার মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট এটা বুঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি, রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোট করছেন, নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইয়ুসা নৌকা তড়ি যা, আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাইব, আল্লাহ আরে ফোন করছে, হোলা কি জবাব দে? বুনাইয়া কই ডাক দিছে, যদিও আব্বার কলমা হড়ে ন, কলিজার টুকরা হুত আইয়ুসা তোরে কত চিপস খাওয়াইছি, আশির পারে তোরে কত যত্ন করছি, লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত মায়া টানা দিছি, আইয়ুসা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর, আজ যা ধ্বংস হয়ে যাবে। ওলা কি কয়? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই, ওসি সাহেব আর খাতিল্লা মানুষ আর বড় ভাই আছে আঙ্গ চাইনিজ করে লেছে এটা বাঁচে, আল্লাহ ক নবী আজ যে 5 আগস্ট, আজ যে বাইস্ত ন লা আসিমাল ইয়াউম আমিন আমরিল্লাহ, আজ যে 5 আগস্ট নহ বাস কালামু, আমি পুরা পৃথিবী শেষ করে গেলাম, তুমি কই দাও। আবার হুতেরে মহব্বত করি করে ডাকে, আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, নহ এটা কিতা কর রে, আল্লাহ হুত তো কলজা হাঁটি যায়, চুপ, এই হলা কেন্দ্র দখলে আসিল আশির পাড়ে, তোমার হুত ন বাদ, তুমি বাদ দ, তুমি জীবন লই ওড ওড ওড, আমি পৃথিবী উল্টে আলাম, লা আসিমাল ইয়াউম আমিন আমরিল্লাহ, আমি আল্লাহ যখন ধর্মু এ ধরা থেকে আর বাইস্ত ন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন, ফেলাস দি ধরে, কি দি ধরে? বিস্কুট 3000 মোবিল দি ধরে, বাঁচার উপায় নাই। তো আশীর্বাদ দই নাড়া ইসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে, তো কইছে কইলো আর কি এভাবে তুফান টুফান হয়, কইও বাবা আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও কোনো চাই না, চোখও নাই, আড়ারিটা কোলার দিয়ে খাইয়ে দেয় তো তারার বেড়ায় নারস সারি, বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কদ্দুর উড়াইয়েন মনে করি আমনের এই টলারও। নূহ আলাইহিস সালাম হুতেল্লা এত টান, কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির খবর নাই, জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠাইছে, তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠাইছে, বুড়ির কথা ভুলি গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ্রে, মনে পড়ল নারী, আল্লাহ ভুলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উঠাইল না, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি কয় দে নাইডা পারে নাইডা কইছি না, আমি তোমারে চাই, কমাজি আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নাই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী। যদি পাহাড়ে টলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই, আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড় ওই তারার বেড়া নারাস্তানির ভিত্তে বুড়িমা আড়ার রুডি কোলাপ দেয়, গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা?
আমার উড়ে বেল্লা নিয়ে আইছেন, বন্যা তাইলে আইতে আছে। মা আপনি কিছু দেখেন নাই? বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। ফাঁত করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি। বারালাহি কেউ, আমি নূহ না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া ফোলা শেষ, আর বুড়ি কলমা হরি বন্যার ভিতর বাচ্চেনি। ভাইসা মেন এলো কি? কলমা মেন এলো। আশীর্বাদ আম্মাজিরা শোনেন, হয়তো আপনার হাজবেন্ড খারাপ, এ ফেরা অন্য চোরা, এক কম্বলের তলে হইতো আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহরে কই, রাব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইব এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। লাই লাইল্লাহ পার্টি আল্লাহ হয়ে যাও, মুনাফেকের পার্টি আল্লাহ দিয়েছে। মিলিমিশে চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আসে, ওরা আত্মীয় এলো। ও আজকে হাঁদানি, আজকে ওই 16 বছরের ডোজটা একটু বাড়া দিমু, তো আগে তো ওষুধ মিস গেছে, বুঝছ না? ফুল পিক আপ দিমু 59 মিনিট ফুল। ও ডোজ হিটা যাতে কাবার হয়। আজ 1% হয় না, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে। নজরুল ভাই কি সিটিং? আই সিটিং এস কয়ার তে আরে ঠকাইবেল লাই বাদে মাগরিব লে ন, তাই হিডা মারিয়ে আর কি। রেডি নি? মেন কি? ইমান। মেন কি? ভাই সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নেই। মেন হচ্ছে তোমার কি? ইমান। সংক্ষেপ, এটা এখন না বললে পরে বলার সুযোগ পেতাম না। আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 106, পিক আপ দিও, আয়াত নম্বর 106, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বেরি। বুঝছা? আজ যে দরকার ছিল ফুল নাইট, কি নাইট? ফুল নাইট। তো আজ তো সেই ফিকা পাইয়েন না। আচ্ছা খোসা দিম ইনশাল্লাহ। রেডি? কথা কইও দাদা, রেডি? এখন 3টা শুভ সংবাদ দিস। এখন কত হইল? আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেন, বিশ্বের কত রাষ্ট্রে ওনার ব্যবসা, বাড়ির লোকে জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, হুর বাড়ি, বায়ুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে কবর। দেখছেন নি ওনার বাড়ি কোথায়? হজ করে না, কি করে না? ইসলামের 4টা ফিলার নাই, এ লাগছে 80 হ্যাঁস। কালকে ওই দৈন বাজার আবু লোকে চাগুয়া দোয়ানো বই বই আঙ্গ 80 বাচ্চু নাড়ার হজ্জা নাড়া বই বই চা খাইব আর এটা নি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কর। নজরুলের তো হইসে আছে, হাতে তো দল হিডে করে, এটি আমরা জানি। লগে দেশে আলম হুজুরে বইয়েছে, ও মালিকিরি আনছে, হাফেজ মহিউদ্দিন আনছে, এটি আমরা একই বুঝি। বাচ্চু কব হ্যাঁ বুঝছা এটি হিডি তো হচ্ছে নাটা কইব বাচ্চু ভাই আগে তুমিও তো ওয়াজটা শুনছ, হ্যাঁ আগে ওয়াজ মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিগির করতো, কিয়াম করতো, চোখের পানি দিয়ে বুক বাসাইতো, তবা তিস্তিক ফিরিল্লা করতো। কেন ভাই এটি বুঝি ওয়াজ? হাতে হাতে ইয়েন্তু কদুর হিয়েন্তু কদুর কিতা কিতা কয়, এটি বুঝি ওয়াজ? হাতের কত বড় সাহস! হেতে আঙ্গ আশিফা স্কুলে কর নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে একক তো নামাজ পড়ে ন, রোজা থায় ন, জকাত দেন, হজ করে ন,
বাচ্চু নাড়া ওই দহিনারা আবুলেখা সাউয়া দোয়া নেবো কাল্লে 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিকে আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটি ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে ও এবার হুন তুই আর উপরে রাগ করিস না রে আম্মাজির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে বাইর মতো করি গো কেমনে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাতে ফরজ হইছে রে আম্মার এন্তেকালের 5 বছর পর তাইলে জাকাত এবং রোজা থাকবো কেমনে বাইর মতো করি গো কেমনে আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি আম্মার বাড়ি কবরটাও বাইতুল্লাহর কাছে জান্নাতুল মুআল্লা আমার আম্মা শুইয়া রয়েছে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর তাইলে হজ কেমনে করিব রে একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে আগে কি সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক টাইমের লগায় বাঁধা রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন আয় কত হাম দিছে গোরফাইনারে কইছি ভাই দিনের বেলা করো আয় তোর এই খেলাটা 8টাতে দেখবো যা জীবনের তারের মতো আর নজরুল ভাই সোজা হইব সোজা কোরআনের কাস্টমাররা দিন দেয় সব সময় আইব আইনি আইব আচ্ছা হন এই আগে হাতের মধ্যে দান চুরি হইতো আমন দান অন যদি সোরারে গলার মধ্যে বান্ধিতোস ভাই তুই ইয়াগুন লই যা ভাই দানগুন লই যা এসকে বেটা দিছি কেরান দিলে যা আর আল্লাহ আগল বানাইছে কয়েকদিন আসলে সোরারা মোবাইল চুরি করতো আর মোবাইলও নেয় না ইএমও নম্বর দিলে জিডি করলে এটা যাতে কিনবে হাতে চোর অন সোরারা শালম পারবো আর আফসারি পারবো কত টকের সোরারা করহান্দায় আঙ্গ সফট গে বোগার দিকেও চাইতো কো বোধ জ্বালা তিতেই গেছি সোরা কি দিকে নজর স্বর্ণের দিকে আর টিয়ার দিকে আঙ্গ দনকার বোধ দিকেও চাইতো কবু বোধ জ্বালায় তো চুরি করতে পারছি ঠিক নি ঠিক আরো কিছু শিয়ানা চোর আছে এখন ব্যাংক লুট করে আরো কিছু বড় চোর আছে এখন ওই বিদেশটি হাসার করে আরো 8 চোর আছে ভাইসাব তাম পৃথিবীর আঙ্গ 1000 কোটি মানুষের হ্যান্ডেল মারি বেলায় সুপার ডলার তৈরি করি সারা পৃথিবীর ডলার দিয়ে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করতেছে সারাদিন তুই বদিলে দিহাই বিটিয়া 600 তারা সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করতেছে যে রাষ্ট্রে যুদ্ধ করবো হামলা করবো সুপার ডলার ছাড়ি দেয় সুপার ডলারের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে 10 মিনিট এটা অন্য আলোচনা তো শুনিলিস আচ্ছা এই 8 জনের কাছে পৃথিবী মূলত তোরা এনো বেচা কিনা যতই করবি লাভ হইতো না আয় তোকে এনো ওয়াজ করি নজরুল ভাইয়ের কাছে ওয়াজের আগে হইসা যাই এলি নাকি ভাই টিয়াগুন দেন না বদিলে বিদায় করি না কোদার কাটা কয় আরোগ্যারে ফোন দিছি আর কয়া হয়ে গেছে এয়া মোবাইলের হানি থরি ভুল নষ্ট হয়ে গেছে বুঝতি তো তো করে আয় কোবাই নেই আয় আবার হিয়ানা দিয়ে এলান লাগে মূল সুখটা 8 জনের কাছে পৃথিবীর এই ইবলিচে চোরা গভীর মনোযোগ ওয়াজ কিন্তু এই পেনাল্টি শুট দিয়ে গোল হয়ে যাবে ওখান কোফা কাপ জয় এই ইবলিচে চোরা বাইর মতো করি এই ইবলিচে চোরা হেতে তোর সবচেয়ে মহামূল্যবান জিনিস ইমানটা চিন্তা করব হেতে আল্লাহর সামনে টেবিল থাবুড্ডি কয় এই বান্দির হুত নিবলিচ বান্দির হুতে কয় হেতের বার নাম কবিশ মান নাম নিবলিস হেতের নাম ইবলিস হেতে টেবিল থাবুড্ডি কয় ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন আল্লাহ আমি অবশ্যই এবং অবশ্যই নজরুল ভাই আলম ভাই এই আশীর্বাদের মানুষেরই আফসারি ওয়াজনী কেন জান্নাত যায় আফসারি কেন যায় লইও কত কি করবে আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করবো এই আয়াতের 4বার আছে অবশ্যই এমনি হরফে তাকিদ গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং ট্রান্সলেশনটা কেমন হয় দেখেন লাউগা বিয়ান না লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা 2টা তাকিদ দেখেন আবার লবজান তাকিদ আজমাইন 4টা তাকিদ দিয়ে আল্লাহ কইতে আছে ইবলিচা সূরার কথা আমি তাদের ঈমান শেষ করি কতক্ষণে করিব যখন আপনি এই আশীর্বাদ থেকে বিদায় নিবেন শেষবারের মতো যখন আপনি বিদায় নিবেন এই 6টা স্টেপে যায় আপনি রোডা বাইরেব
4 নম্বর স্টেপ হচ্ছে আপনার এই কি কয় যে আপনার এই কণ্ঠনালীতে যখন রুটা আসবে, ফ্লাইং কিস, কত মনে কষ্ট আরো ভরে থাকবো আর কিটা গুড়ি গাড়ি আবার কোয়ালোচনা দিব অবশ্যই। সায়ের হাঁস টন মনে কষ্ট আরো ভরে অক আয়ও সাইর খন্দ কাড়িয়ে ঠিক নি খন্দ ধরে আবার বাইরে কলজের বাইরে লই এলে কই আই লাভ ইউ ঠিক নি রে কচুর টিয়া হুজি কুঁজুরের টিয়া দিয়ে এলে অসুবিধা কি? আচ্ছা এটা আমরা আশাক মাসিকের অন্য কথা এটি বুঝছি এটি বুঝছি সময় লাগবে। রেডি? কয় স্টেপে তোর রূপ ব্রেক দিব? 6। কত? 4 নম্বর রইব তোর রুটা যখন ওই যে বালাকাতিল হুলকুম এ তোর কণ্ঠনালীতে যখন রু হইব 80 পার 1 সেকেন্ড বাকি আর তখন ফাবাসারুকালিয়ম হাদিদ তুই 80 পার থেকে আরশ আজিম দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিন সিজিন সব দেখবি। রাডার হয়ে গেছ তুই, তাম জগৎ দেখা যাইব। হেই নাই জিং তানজুরুন সব তোর আইসিইউতে যারা বইছে বেগুন সাহায় থাকবি। কে কয়? আল্লাহ। আর বাত খোলস স্যার রাডার রাইফেল খোল এনে এনে খোলস খা তোরা আল্লাহ বেয়াত নে দিছে আল্লাহর কে কয়? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে কয়? আল্লাহ। এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানার তুই যে জান্নাতি এই সামনে ইবলিসা সোরা 80 পার তার ছেলে মেয়ে সব লই আয় গোল কাটালে বই যাবে। তখন সে তোর ইমাম চিন্তা করার চেষ্টা করব